So, hello everyone, welcome to Duti Institute. Duti ইনস্টিটিউটের অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে প্রত্যেককে স্বাগতম। আমরা আলোর প্রতিফলন বা রিফ্লেকশন অফ লাইট স্টার্ট করেছিলাম। আমাদের ফোর্থ সেমের ফার্স্ট যে চ্যাপ্টার ছিল সেটা ছিল অপটিক্স, এবং সেই অপটিক্সের মধ্যে আমরা ফার্স্ট যে টপিক রিফ্লেকশন অফ লাইট আলোর প্রতিফলন সেটা স্টার্ট করেছিলাম। এবং গত লাস্ট ক্লাসে আমরা আলোর প্রতিফলনের প্রায় সবটুকুই পড়ে নিয়েছি। শুধু একটা টপিক বাদ আছে। কি টপিক বাদ আছে? সেটা হচ্ছে নিউটনের সমীকরণ, গোলীয় দর্পণে নিউটনের সমীকরণ। আজকে আমরা সেটা প্রথমে করব, তারপর নিউমেরিক্যালে যাব। তাহলে গোলীয় দর্পণে নিউটনের সমীকরণ। গোলীয় দর্পণে নিউটনের সমীকরণ। গোলীয় দর্পণে নিউটনের সমীকরণ। এই একজন ব্যক্তি নিউটন, যে একদম মেকানিক্স থেকে অপটিক্স, হিট সব জায়গাতেই আছে। গোলীয় দর্পণে নিউটনের সমীকরণটা কি? তো আমরা জানি যে এটা একটা কি, এটা একটা অবতল লেন্স, অবতল দর্পণ। ওকে, এটা কি দর্পণের? এটা হচ্ছে দর্পণের মেরু। পি লিখি আমরা এখানে। মেরু দিয়ে যে অনুভূমিক রেখাটি, অনুভূমিক অক্ষটি গেল, সেটা হচ্ছে প্রধান অক্ষ। তাহলে দর্পণের এখানে থাকবে ফোকাস, থাকবে এফ, এখানে থাকবে সেন্টার অফ কার্ভেচার, বক্রতা কেন্দ্র সি। এবার দর্পণের সমীকরণ কি ছিল? 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। মনে করতে পারছো কি? 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। তাহলে 1/v প্লাস 1/u, এবার uv এর যদি লসাগু করি তাহলে uv থাকবে, উপরে কি হবে? উপরে হবে u প্লাস v, বোঝা গেল? ইজ ইকুয়াল টু 1/f। বা এবার যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, বজ্র গুণন করি, তাহলে কি হবে? বজ্র গুণন করলে uv ইজ ইকুয়াল টু vf প্লাস uf। ওকে, vf প্লাস uf। ঠিক আছে, এবার একটা কাজ করি। uv এই ডান পাশে রাইট হ্যান্ড সাইডে যে vf uf আছে সেগুলোকে বাম পাশে নিয়ে আসি। তাহলে মাইনাস vf মাইনাস uf ইজ ইকুয়াল টু কত? 0। এবার দুপাশে আমরা কি করি? দুপাশে আমরা f স্কয়ার যোগ করে দিই। সো uv মাইনাস vf মাইনাস uf প্লাস f স্কয়ার ইজ ইকুয়াল টু f স্কয়ার। ওকে, বোঝা গেল? আচ্ছা, এখান থেকে যদি আমি এই দুটো থেকে যদি আমি v কমন নিই, তাহলে কি পড়ে থাকবে? u মাইনাস f পড়ে থাকবে, হ্যাঁ কি না? এখান থেকে যদি আমি মাইনাস f কমন নিই, তাহলে কি পড়ে থাকবে? u মাইনাস f পড়ে থাকবে, ইজ ইকুয়াল টু f স্কয়ার। বলে বুঝতে পারলে কিনা? এবার আমরা কি করব? uf মিউ মাইনাস f ইন্টু v মাইনাস f ইজ ইকুয়াল টু কি হচ্ছে? f স্কয়ার হচ্ছে, হ্যাঁ কি না? এবার বুঝি u মাইনাস f মানে কি, u মাইনাস f ব্যাপারটা কি সেটা একটু ছবিতে বুঝে নিই আগে, এবং v মাইনাস f সেটাও বুঝে নিই। দেখো, সাপোজ ধরো অবজেক্টটা এইখানে আছে, অবজেক্টটা এইখানে আছে, তাহলে p থেকে এই ডিসটেন্সটা কি? u, এবং p থেকে f পয়েন্টের ডিসটেন্স কি? f। সো u মাইনাস f যদি করি, u মাইনাস f
ইউ মাইনাস এফ কি হবে? ইউ মাইনাস এফ হচ্ছে ফোকাস থেকে বস্তুর দূরত্ব। ইউ মাইনাস এফ কি? ফোকাস থেকে বস্তুর দূরত্ব, সেটা হচ্ছে ইউ মাইনাস এফ। সিমিলারলি ভি মাইনাস এফ কি হবে? ভি মাইনাস এফ হবে ফোকাস থেকে প্রতিবিম্বের দূরত্ব। কি হবে? ফোকাস থেকে প্রতিবিম্বের দূরত্ব। তাহলে এই যে ইউ মাইনাস এফ, সেটাকে আমরা এক্স বলতে পারি, এবং ভি মাইনাস এফ সেটাকে আমরা ওয়াই বলতে পারি। তাহলে আফটার অল এই সমীকরণটা আমাদের কাছে কি দাঁড়ায়? সমীকরণটা ইউ মাইনাস এফ এর জায়গায় এক্স লিখলাম, ভি মাইনাস এফ এর জায়গায় লিখলাম ওয়াই ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার, ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার। তার মানে ফোকাস থেকে বস্তুর দূরত্ব এবং ফোকাস থেকে প্রতিবিম্বের দূরত্বের গুণফল সর্বদা এফ স্কোয়ারের সমান হয়। এবং এই এফ বস্তুর যে ফোকাস দৈর্ঘ্য, দর্পণের যে ফোকাস দৈর্ঘ্য, সেটা কিন্তু কোনোদিনও পরিবর্তন হয় না, সেটা চেঞ্জ হয় না। যারা চেঞ্জ হয় না তারা কি? তারা হচ্ছে কনস্ট্যান্ট, ধ্রুবক। তার মানে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এফ যদি কনস্ট্যান্ট হয়, এফ স্কোয়ারও কনস্ট্যান্ট হবে। তাহলে এটা হচ্ছে কি গোলীয় দর্পণে, এই সমীকরণটা হচ্ছে গোলীয় দর্পণে নিউটনের সমীকরণ। এবার এর যদি আমি গ্রাফ করতে চাই, কারণ আমার কাছে দুটো ভ্যারিয়েবল ডেটা আছে, দুটো চলরাশি আছে, একটা হচ্ছে এক্স, একটা ওয়াই, এদের গুণফল কি? ধ্রুবক হয়। তাহলে এক্স অক্ষ বরাবর এক্স নিলাম। এক্স মানে কি? এক্স মানে হচ্ছে ফোকাস থেকে বস্তুর দূরত্ব। ওয়াই মানে কি? ওয়াই মানে হচ্ছে ফোকাস থেকে প্রতিবিম্বের দূরত্ব। তাহলে দুটো রাশির গুণফল যদি ধ্রুবক হয়, তাহলে তাদের গ্রাফটা কিরকম হয়? গ্রাফটা হয় আয়তাকার সমকরা বৃত্ত। এই প্যাটার্নটা, এই গ্রাফটার নাম কি? লেখচিত্রটার নাম কি হবে? আয়তাকার সমকরা বৃত্ত, বা যদি ইংরেজিতে বলতে চাই তাহলে কি হবে? রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, তাহলে সেটাকে বলছি আমরা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তাহলে এটাই হচ্ছে আমার গোলীয় দর্পণে নিউটনের সমীকরণ। ঠিক আছে, এই টপিকটাই আমাদের বাদ ছিল। বাকি সমস্ত টপিক রিফ্লেকশন থেকে আমরা অলরেডি কভার করেছি। এবার চেক করা যাক যে আমরা যে কভার করেছি সেটা কতটা ভালোভাবে কভার করেছি। ফিজিক্সে যে কোনো থিওরি যদি আমরা পড়ি এবং যদি চেক করতে চাই যে থিওরিটা আমরা ঠিকঠাক বুঝেছি কিনা, তাহলে সেটাকে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করতে হবে কার সাহায্যে? নিউমেরিক্যালের সাহায্যে। ওকে, তো নিউমেরিক্যালে আমি যাব, তার আগে চলো ফর্মুলাটা একবার রিভাইজ করে নেওয়া যাক। দর্পণের সমীকরণ কি? দর্পণের সমীকরণ হচ্ছে, গোলীয় দর্পণের সমীকরণ হচ্ছে কি? সমীকরণ হচ্ছে 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। চিহ্নের নিয়ম কি? চিহ্নের নিয়ম আলোর বিপরীতে যদি যাই, আলোর বিপরীতে গেলে নেগেটিভ সাইন বসাবো, আলোর দিকে গেলে বা আলোর অভিমুখে গেলে পজিটিভ সাইন বসাবো। যদি কথা আসে বিবর্ধনের এম, যদি সদ্বিম্ব হয়, সদ্বিম্ব সর্বদা কি হয়? অবশীর্ষ হয়, মানে ইনভার্টেড হয়। তাহলে সেক্ষেত্রে নেগেটিভ। কখন? সদ্বিম্বের ক্ষেত্রে। যদি অসদ্বিম্ব হয় তাহলে কি হবে? পজিটিভ। ওকে, যদি এম এর ভ্যালু 1 থেকে বড় হয়, তার মানে বুঝবো প্রতিবিম্ব বিবর্ধিত, প্রতিবিম্বের আকার বস্তুর আকারের থেকে বড়, সেটাকেই বাংলা ভাষায় বলবো বিবর্ধিত। যদি এম এর ভ্যালু 1 থেকে কম হয়,
তাহলে কি বলবো? তাহলে বলবো খর্বাকার, প্রতিবিম্বের আকার বস্তুর আকারের থেকে ছোট, তার মানে হচ্ছে খর্বাকার। যদি এম এর ভ্যালু 1 এর সমান হয় তার মানে বুঝবো বস্তুর আকার এবং প্রতিবিম্বের আকার সমান। বস্তুর আকার সমান সমান প্রতিবিম্বের আকার। বোঝা গেল? তো মোটামুটি এইসব জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হবে এবং এই মাথায় রেখে আমরা নিউমেরিক্যাল করব। চলো, আমাদের প্রথম নিউমেরিক্যাল। আরেকটা কথা, নিউমেরিক্যাল খুব বেশি করে সময় নষ্ট করার থেকে, দেখো আমি তোমাদের পড়াচ্ছি, এই মুহূর্তে আমার উচিত কি? আমার উচিত হচ্ছে হাতে গোনা কয়েকটা নিউমেরিক্যাল করানো এবং সেখানে পুরো একটা 360 ডিগ্রি ভিউ দেওয়া। কিন্তু তোমরা যখন প্র্যাকটিস করবে, তোমরা যত পারো তত বেশি প্র্যাকটিস করবে। আমি এখানে 100টা করিয়ে দিলাম, 4 ঘন্টা তোমার নিয়ে নিলাম, তার থেকে তুমি শুধু খাতায় নোট করে গেলে কোনো লাভ হলো না। সেটা করে কিন্তু সময় অপচয় ছাড়া আর কিছুই না। সো আমি তোমাদের কয়েকটা নিউমেরিক্যাল করাবো টাইপ ওয়াইজ, এবং আমি প্রত্যেকটা নিউমেরিক্যালে 360 ডিগ্রি ভিউ দেওয়ার চেষ্টা করব। এবং নিউমেরিক্যাল গুলো করার সময় অবশ্যই যেন তোমাদের খাতা পেন হাতের কাছেই থাকে। ইভেন প্রত্যেকটা ক্লাসে, সেটা ফিজিক্স ক্লাস হোক বা যে কোনো কেমিস্ট্রি ক্লাস হোক, সময় নষ্ট করে শুধু দেখলাম হয়ে গেল তা নয়। এফেক্টিভলি পড়াশোনা করো, খাতায় কলমে পড়াশোনা করো। ওকে, ফাইন। কোয়েশ্চেন দেখো কি আছে। একটি বস্তুকে উত্তল দর্পণ থেকে 60 সেন্টিমিটার দূরে রাখা হলো। একটি বস্তুকে উত্তল দর্পণ থেকে 60 সেন্টিমিটার দূরে রাখা হলো। প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের 1/3। দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত হবে? আচ্ছা, তাহলে এটা আমার যদি উত্তল দর্পণ হয়, আমি একদম ডিটেলসে করাচ্ছি কিন্তু। তবে সামনে মনে করো একটা বস্তু আছে, মোমবাতি আছে। তো মোমবাতিটা কত দূরে আছে? মোমবাতিটা আছে 60 সেন্টিমিটার দূরে আছে। ওকে, তো 60 সেন্টিমিটার দূরে যদি থাকে তাহলে বস্তুর দূরত্ব ইউ কত? ইউ হচ্ছে 60 সেন্টিমিটার। এবার প্রশ্ন হচ্ছে স্যার প্লাস না মাইনাস? প্লাস না মাইনাস বুঝতে গেলে কি করতে হবে? দেখতে হবে আমি আলোর দিকে যাচ্ছি না আলোর বিপরীতে যাচ্ছি। আমি যদি মোমবাতিটা মাপতে চাই পোল থেকে, তাহলে আলোর বিপরীতে যেতে হচ্ছে আমাকে, হ্যাঁ কি না? সুতরাং আলোর বিপরীতে গেলে নেগেটিভ সাইড। চলো, প্রথম ডেটা আমি রেকর্ড করে নিলাম। নেক্সট কি বলছে? প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের 1/3। মানে এটা বিবর্ধন। মানে এটা কি? মানে হচ্ছে এটা বিবর্ধন। m is equal to 1/3। এবার প্রশ্ন হবে স্যার প্লাস 1/3 না মাইনাস 1/3? দেখো উত্তল দর্পণ, উত্তল দর্পণ সর্বদা কি টাইপের প্রতিবিম্ব তৈরি করে? অসৎ বিম্ব তৈরি করে। কারণ উত্তল দর্পণের প্রতিবিম্ব সর্বদা দর্পণের পেছনেই তৈরি হয় এবং সোজা হয়, অর্থাৎ অসৎ বিম্ব। তাহলে অসৎ বিম্ব যদি হয় তাহলে এম এর সাইন কি হয়? এম এর সাইন হয় পজিটিভ। ওকে, এম এর সাইন কি হয়? এম এর সাইন হয় পজিটিভ। তাহলে সেটা ইজ ইকুয়াল টু কি? এম ইজ ইকুয়াল টু কি? বাই ফর্মুলা এম ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ভি বাই ইউ ইজ ইকুয়াল টু 1/3। আমাকে কি বের করতে বলছে? দর্পণের বক্রতা ব্যাসার্ধ বের করতে বলেছে। স্যার বক্রতা ব্যাসার্ধ কোথায় পাবো? বক্রতা ব্যাসার্ধ পাবে ফোকাসে। ফোকাস বের করো, তারপরে যদি 2f করে দাও তাহলেই বক্রতা ব্যাসার্ধ পাবে। তাহলে ফোকাস কি করে বের করব? ফোকাস বের করার জন্য আমার কাছে তো এই ফর্মুলা আছে। কোন ফর্মুলা আছে? 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। ভালো করে বোঝো, আমাকে f বের করতে হবে। uv আননোন কোয়ান্টিটি, তার মধ্যে uv এর মধ্যে আমি u জানি, হ্যাঁ কি না? আমি u জানি, v জানি না। কিন্তু আমি এইখান থেকে লিখতে পারি v ইজ ইকুয়াল টু মাইনাস u/3। লিখতে পারি কি পারি না বলো? তার মানে v ইজ ইকুয়াল টু কি? v ইজ ইকুয়াল টু মাইনাস, u এর জায়গায় কত বসাবো? -60/3।
একই না? তার মানে আলটিমেটলি আমার ভি কত আসছে? ভি আসছে আমার 20 সেন্টিমিটার। ইউ হচ্ছে আমার -60, ভি হচ্ছে আমার 20, দুটোই আমি পেয়ে গেলাম। এবার বসাবো। সো 1/20 প্লাস 1/-60 is equal to 1/f. So 1/20 minus 1/60 is equal to 1/f. তার মানে কি হবে? 20-60 এলসিএম নাও। 20-60 এলসিএম কত হবে? 60 হবে এলসিএম, মানে লসাগু। ওকে, 60, তাহলে 3 minus 1 is equal to 1/f, নাকি না? তাহলে আমার f কত হচ্ছে? 60/2, 60/2 হচ্ছে কত? 30 সেন্টিমিটার। f কত হচ্ছে? 30 সেন্টিমিটার। দেখো ক্রস চেক করি, উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কি হয়? পজিটিভ হয় না নেগেটিভ হয়? আগের দিন বলেছিলাম, যারা আগের ক্লাস দেখোনি, আগের ক্লাস দেখার পরে এই ভিডিওটি অবশ্যই দেখবে, আগে এটা দেখলে কোনো লাভ হবে। তাহলে আমি বলেছিলাম যে উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য সর্বদা কি হয়? পজিটিভ হয়। দেখো পজিটিভই চলে আস। তাহলে ঠিক আছে এই পর্যন্ত। এবার আমরা কি জানি? f is equal to r/2। ফোকাস দৈর্ঘ্য is equal to কি? বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হয়। তার ফলে r is equal to কি হয়ে গেল? 2f। r is equal to কি হয়ে গেল? 2f, মানে 2 into 30, তার মানে বক্রতা ব্যাসার্ধ হয়ে গেল আমার 60 সেন্টিমিটার। বক্রতা ব্যাসার্ধ আমার কি হয়ে গেল? বক্রতা ব্যাসার্ধ হয়ে গেল আমার 60 সেন্টিমিটার। বুঝে গেল? আরেকবার আমি তোমাদের ব্রিফ করে দেই। ওকে, কি করলাম আমি? আবার প্রশ্ন আসে, একটি বস্তুকে উত্তল দর্পণ থেকে 60 সেন্টিমিটার দূরে রাখা হলো, তাই ইউ ইজ ইকুয়াল টু -60। প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের 1/3, এম হচ্ছে 1/3, প্লাস না মাইনাস? উত্তল দর্পণ সর্বদা অসৎ বিম্ব তৈরি করে, তাই প্লাস। এম ইজ ইকুয়াল টু কি? বাই ফর্মুলা এম ইজ ইকুয়াল টু -v/u বসালাম। এবার আমাকে বের করতে হবে এফ, তারপর এফ থেকে যেতে হবে আর এ। তো আমি ফর্মুলা কি জানি? 1/v plus 1/u is equal to 1/v plus 1/u is equal to 1/f। ইউ জানি, ভি জানি না, কিন্তু ভি বের করতে পারবো কোত্থেকে? ম্যাগনিফিকেশন থেকে, বিবর্ধন থেকে। দেখো ভি ইজ ইকুয়াল টু কি বের করে নিলাম? 20 সেন্টিমিটার। দেখো এই ক্ষেত্রেও ভি প্লাসই আসলো, কারণ সর্বদা প্রতিবিম্ব কি করবে? দর্পণের পেছনে তৈরি করবে, তো প্রতিবিম্বের দূরত্ব সর্বদা কি হবে? প্লাস হবে। তো প্রত্যেকটা স্টেপে ক্রস চেক করার উপায় কিন্তু আমাদের কাছে আছে। যদি কোনো ক্রমে ভি নেগেটিভ চলে আসতো, তার মানে আমি নিউমেরিক্যাল করতে ভুল করে ফেলেছি। তো আমার আসছে না, তার মানে আপাতত আমি ঠিক আছি। তো ভি বের করলাম, ইউ জানি, সিম্পল ফর্মুলায় বসালাম, যোগ বিয়োগ করলাম, করে আমার এফ আসলো 30 সেন্টিমিটার। এফ ইজ ইকুয়াল টু কি? r/2, তাহলে আর ইজ ইকুয়াল টু কি হবে? 2f, মানে 60 সেন্টিমিটার। আশা করি বোঝা গেল। ওকে, আশা করি বোঝা গেল। নেক্সট প্রবলেম তোমাদের কাছে। প্রথমে ভিডিওটা পজ করো, নিজে করার চেষ্টা করো, উত্তর চলে আসলে ভিডিওটি আবার চালু করো, আমার সঙ্গে মেলাও। দেখো কি বলছে? একটি অবতল দর্পণের সামনে, এবার কিন্তু অবতল দর্পণ, 50 সেমি দূরে অবস্থিত একটি বস্তুর প্রতিবিম্ব দর্পণটির পেছনে 2 মিটার দূরত্বে গঠিত হলো। তাহলে এটা অবতল দর্পণ, তাই না? এটা হচ্ছে পোল, ফোকাস, সেন্টার অফ কার্ভেচার। কত সেমি দূরে বস্তু আছে? 50 সেমি দূরে। তাহলে ইউ ইজ ইকুয়াল টু কি? -50 সেন্টিমিটার। বলে বুঝতে পারলে কি না? মাইনাস। আচ্ছা, তারপরে কি বলছে? প্রতিবিম্ব দর্পণটির পেছনে 2 মিটার দূরত্বে গঠিত হলো। তার প্রতিবিম্ব কোথায় তৈরি হয়েছে? দর্পণের পেছনে তৈরি হয়েছে। তার মানে ভি যেটা আছে সেটা হচ্ছে +2 মিটার। মাইন্ড ইট, দিস ইজ সেন্টিমিটার এন্ড দিস ইজ ইন মিটার। তাহলে অবশ্যই এটাকে আমরা কি বলবো? +200 সেন্টিমিটার।
তার মানে আপাতত পরে কি বলা আছে বলা থাক, আপাতত আমি বুঝতে পারছি যে বস্তুটি দর্পণের ফোকাসের ভেতরে আছে। কারণ ফোকাসের ভেতরে থাকলেই অবতল দর্পণ কি করে, অসৎ বিম্ব তৈরি করে, দর্পণের পেছনে প্রতিবিম্ব তৈরি করে। তবে এখান থেকে একটা ক্লু আসছে যে কি ফোকাস দৈর্ঘ্য আর যাই হোক এই 50-এর থেকে বেশি হবে। ফোকাস দৈর্ঘ্য 50-এর থেকে বেশি হবে, কারণ বস্তু তো ফোকাসের ভেতরে আছে, তার বস্তুর দূরত্ব কত, ফোকাস দূরত্ব থেকে কম আছে, তাহলে ফোকাস দূরত্ব কি হবে, বস্তুর দূরত্ব থেকে বেশি হবে, মানে 50-এর থেকে বেশি হবে। তাহলে ইউ হচ্ছে -50, ভি হচ্ছে +200 সেন্টিমিটার। ওকে, এফ কত, তাই না, এফ বের করতে বলছে আমাকে। তাহলে কি আছে দেখো, 1/v plus 1/u is equal to 1/f, or 1/f is equal to 1/v এর জায়গায় কি বসাবো 200 প্লাস 1/u এর জায়গায় কত বসাবো -50। ওকে, তাহলে আলটিমেটলি এটা কি হয়ে যাচ্ছে, এখানেই করি, 1/200 minus 1/50, একই না। সো 200 আর 50 এলসিএম কত হবে, এলসিএম মানে লসাগু, 200 হলো, সো 1 minus 4, তার মানে আমার 1/f চলে আসছে কত -3/200, একই না। তাহলে এফ কি আসবে, এফ আসবে -200/3, এত সেন্টিমিটার। এবার এটাকে তুমি একটু ভাগ করে দাও আর কি করবে, সো 200 ডিভাইডেড বাই 3 66.67 হবে আই থিঙ্ক। ইয়েস, এটা চলতে থাকবে, দ্যাট মিনস ইট ইজ নিয়ারলি ইকুয়ালস 66.67 সেন্টিমিটার উইথ আ নেগেটিভ সাইন। দেখো যেহেতু অবতল দর্পণ ফোকাস দৈর্ঘ্য নেগেটিভ হবে, এই যে ফোকাস দৈর্ঘ্য নেগেটিভ আসলো, এবং কি বলেছিলাম আর যাই হোক ফোকাস দৈর্ঘ্য 50 হবে না, 50-এর থেকে বেশি হবে। দেখো 66.67, এ দেখো 50, বিকজ এটা তখনই সম্ভব, দর্পণের পেছনের প্রতিবিম্ব তখনই বস্তু তৈরি করতে পারবে যখন বস্তু অবতল দর্পণের ফোকাসের ভেতরে থাকবে, একই না। তাই কিন্তু এরকমটা হচ্ছে। ওকে, বোঝা গেল। চলো নেক্সটে যাই, নেক্সট প্রবলেম। সেম নিয়ম, পজ করো, ভিডিও করার চেষ্টা করো, তারপর এখানে আসো। একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য হচ্ছে এফ, একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত এফ, তাহলে ফোকাস এফ বলছে -f নিতে হবে, কারণ অবতল দর্পণ নেগেটিভ হয় ফোকালে, এবং দর্পণের সামনে ফোকাস থেকে পি দূরত্বে একটি বস্তু রাখা হলো, দর্পণের সামনে ফোকাস থেকে পি দূরত্বে একটি বস্তু রাখা হলো। তার মানে ছবিটা যদি আঁকার চেষ্টা করি, এখানে আমার পোল আছে, এই যে সাপোজ ধরো এটা হচ্ছে আমার ফোকাস, ফোকাস থেকে পি দূরত্বে এই দূরত্বটা কত, এই দূরত্বটা পি। তাহলে যদি বলি ইউ, ইউ কত হবে বস্তুর দূরত্ব, বস্তুর দূরত্ব হবে এফ প্লাস পি, কারণ ফোকাস দৈর্ঘ্য প্লাস ফোকাস থেকে বস্তুর দূরত্ব, টোটালটা মিলে হবে বস্তুর দূরত্ব থেকে পোল থেকে, এবং সেখানে কিন্তু অবশ্যই নেগেটিভ সাইন দিতে হবে। ওকে, প্রতিবিম্ব এবং বস্তুর আকারের অনুপাত নির্ণয় করো, প্রতিবিম্ব এবং বস্তুর আকারের অনুপাত নির্ণয় করো। তো ইউ তো আমি অলরেডি জানি, তার মানে আমি ভিটা বের করব, ভিটা বের করে ভি বাই ইউ করব, ভিটা বের করে আমরা কি করব ভি বাই ইউ, সেটাই তো প্রতিবিম্ব বাই বস্তু। তাহলে সেম দর্পণের সমীকরণ ব্যবহার করি, 1/v plus 1/u is equal to 1/f, or 1/v is equal to 1/f minus 1/u, or
1 by minus f minus 1 by minus f plus p or minus 1 by f plus 1 by f plus p বলা হয় কিনা? আবার তো ঠিক আছে সব। f into f plus p এলসিএম নিলাম, লসাগু করলাম, তাহলে মাইনাস এফ মাইনাস পি প্লাস এফ। কারণ এখানে কি হবে, এফ প্লাস পি মাইনাস আছে, তাই মাইনাস এফ মাইনাস পি প্লাস কি হবে, এফ হবে। এই এফ এফ কেটে যাচ্ছে, হ্যাঁ কি না? কেটে গিয়ে 1 বাই ভি কি থাকছে, 1 বাই ভি থাকছে মাইনাস পি বাই এফ ইন্টু এফ প্লাস পি, বা ভি কি থাকবে, ভি থাকবে মাইনাস এফ বাই এফ ইন্টু এফ প্লাস পি বাই পি। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, এবার চলে আসো, আমি ভি জানি, আমি ইউ জানি, তাহলে আমার কি বলেছে, প্রতিবিম্ব বস্তুর আকারের অনুপাত, তার মানে ভি বাই ইউ। প্রতিবিম্ব বস্তুর আকারের অনুপাত মানে কি, ভি বাই ইউ ইজ ইকুয়াল টু কি হবে, ভি এর ভ্যালু বসাও, এফ বাই এফ সরি এফ ইন্টু এফ প্লাস পি বাই পি। ইউ মানে হচ্ছে, আমি শুধু মানগুলো নিচ্ছি কিন্তু, কারণ অনুপাতের ক্ষেত্রে সাইনের কোনো রকমের ভ্যালু নেই, আমি শুধু ম্যাগনিটিউড গুলো নিচ্ছি। ওকে, তাহলে আফটার অল কি হয়ে যাচ্ছে, এফ বাই পি হবে। দেখো এফ প্লাস পি, এই এফ প্লাস পি কেটে যাবে, সো ভি বাই ইউ কি দাঁড়াবে, এফ বাই পি। এটা হবে আমার অ্যান্সার, এটা হবে আমার কি, এটাই আমার অ্যান্সার। ওকে, বোঝা গেল? চলো নেক্সটে যাই। নেক্সট, এফ ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণের সামনে 2.5 সেন্টিমিটার দীর্ঘ একটি বস্তু প্রধান অক্ষের ওপর উল্লম্বভাবে 3f/4 দূরত্বে স্থাপিত হলে বস্তুটির প্রতিবিম্ব কি প্রকৃতির হবে? প্রতিবিম্বের প্রকৃতি বলছে, তাহলে প্রতিবিম্বের প্রকৃতি মানে যদি আমি ভি দিয়ে জাজ করতে চাই, ভি যদি পজিটিভ আসে তাহলে বুঝতে হবে দর্পণের পেছনে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, আর দর্পণের পেছনে যখন এই প্রতিবিম্ব তৈরি হবে তখন সেই প্রতিবিম্ব কি হয়ে যাবে, অসৎ বিম্ব তৈরি হয়ে যাবে। ভি যদি নেগেটিভ আসে তার মানে বুঝতে হবে দর্পণের সামনে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, দর্পণের সামনে যদি প্রতিবিম্ব তৈরি হয় তাহলে সেটা সর্বদা কি হয়, সৎ বিম্ব হয়। বোঝা গেল? চলো এবার নিউমেরিক্যালটার দিকে আমরা যাই। এফ ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণের সামনে, তাহলে ফোকাস দৈর্ঘ্য কত আছে, ফোকাস দৈর্ঘ্য আছে, অবতল দর্পণ বলেছে তাহলে মাইনাস এফ। সামনে 2.5 সেন্টিমিটার দীর্ঘ একটি বস্তু আছে, তার মানে হাইট অফ অবজেক্ট সেটা কত, 2.5 সেন্টিমিটার। ওকে, উল্লম্ব ভাবে কত দূরত্বে আছে বস্তু, সরি বস্তু কত দূরত্বে আছে, 3f/4 দূরত্বে, তাহলে ইউ ইজ ইকুয়াল টু কি হবে, মাইনাস 3f/4 হবে, কারণ বস্তুর দূরত্ব সর্বদা কি হয়, নেগেটিভ হয়। ওকে, এইবার এখানে না অনেকে ভুল করে দেয়, যেহেতু এফ ইজ ইকুয়াল টু মাইনাস এফ, এখানে আবার মাইনাস এফ বসিয়ে দেয়, সেটাকে বলা হয় ডাবল এরর, সেটাকে বলা হয় ডাবল এরর। আমাকে বস্তুর দূরত্ব দেওয়া আছে, কি দেওয়া আছে, এফ দেওয়া আছে না কি দেওয়া আছে জানি না, টোটালটার আগে আমি নেগেটিভ বসাবো, টোটালটার আগে আমি কি করব, নেগেটিভ বসাবো, কিন্তু আমি আবার এফ আছে জন্য স্যার ওখানে মাইনাস এফ বসাই, এই ভুল কিন্তু সর্বনাশা ভুল। ঠিক আছে, সো স্থাপিত করা হলো বস্তুটির প্রতিবিম্ব প্রকৃতি, প্রতিবিম্বের প্রকৃতি, প্রতিবিম্ব কি প্রকৃতির, কত দীর্ঘ হবে। প্রথমে কি প্রকৃতির কত দীর্ঘ হবে, কি প্রকৃতির দেখা যাক। তাহলে দেখো আমরা একটা কাজ করতে পারি, কি কাজ করতে পারি, ইউজ করতে পারি 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f, একই না? তার মানে 1/v ইজ ইকুয়াল টু হচ্ছে 1/f মাইনাস 1/u
কি আচ্ছা 1/f এর জায়গায় কি বসাবো মাইনাস এক্স ওকে মাইনাস 1/u এর জায়গায় কি বসাবো মাইনাস 3f/4 বলে বুঝতে পারলে কিনা আচ্ছা তাহলে মাইনাস 1/f মাইনাস মাইনাস প্লাস 4 উপরে চলে যাবে নিচে থাকবে 3f ওকে বুঝা গেল এবার 1/v is equal to 3f f এর LCM কত হবে 3f হবে ওকে সো -3 প্লাস 4 -3 প্লাস কি হচ্ছে 4 হচ্ছে ঠিক আছে তাহলে v কি হবে v হবে 3f v কত আসলো v আসলো 3f v যদি 3f হয় v যদি 3f হয় দেখো সাইনটা পজিটিভ না নেগেটিভ সাইনটা পজিটিভ পজিটিভ মানে দর্পণের পেছনে তৈরি হচ্ছে তার মানে আমি লিখতে পারি প্রতিবিম্ব দর্পণের পেছনে তৈরি হচ্ছে এবার প্রতিবিম্ব যদি দর্পণের পেছনে তৈরি হয় তাহলে সেটা কি ধরনের প্রতিবিম্ব হয় প্রতিবিম্বটি হয় অসৎ বিম্ব প্রতিবিম্বটি কি ধরনের প্রতিবিম্ব হবে প্রতিবিম্বটি হবে অসৎ বিম্ব তাহলে দর্পণের প্রকৃতি হয়ে গেল হ্যাঁ কি না দর্পণের প্রকৃতি হয়ে গেল এবার নেক্সট কি বলছে নেক্সট বলছে যে প্রতিবিম্বটি কতখানি দীর্ঘ হবে কতখানি লম্বা হবে তো আমরা কি জানি আমরা জানি m is equal to him by hog মানে হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট যেটা কার সমান হয় সেটা সমান হয় -v/u এর হ্যাঁ কিনা তার মানে হাইট অফ ইমেজ ইজ ইকুয়াল টু হাইট অফ অবজেক্ট ইনটু -v/u বলে বুঝতে পারলে কিনা তাহলে হাইট অফ অবজেক্ট কত দেওয়া আছে হাইট অফ অবজেক্ট দেওয়া আছে 2.5 বসিয়ে দেই ইনটু মাইনাস v কত v আসছে 3f ওকে u কত u হচ্ছে -3f/4 -3f/4 সো আলটিমেটলি এটা কি হবে 2.5 ইনটু 3f কাটবে 4 তারপর এটা হয়ে যাবে কত 10 সেন্টিমিটার হাইট অফ ইমেজ কত হবে 10 সেন্টিমিটার হবে হাইট অফ ইমেজ কত হয়ে গেল প্রতিবিম্বের দৈর্ঘ্য কত প্রতিবিম্বের দৈর্ঘ্য বা প্রতিবিম্বের উচ্চতা কতখানি হয়ে গেল 10 সেন্টিমিটার এবং দেখো +10 তার মানে প্রতিবিম্বটা কি বস্তুর সাপেক্ষে সোজাই আছে এটা হওয়ারই কথা কারণ অবতল দর্পণে প্রথম কথা অবতল দর্পণ যখন অসৎ বিম্ব তৈরি করে কখন অসৎ বিম্ব তৈরি করে যখন বস্তু ফোকাসের ভেতরে থাকে এবং সেই সময় যে অসৎ বিম্বটা তৈরি করে তার বিবর্ধন কি হয় একের থেকে বড় হয় কারণ বিবর্ধিত অসৎ বিম্ব তৈরি করে সেই জন্যই তো দেখো হাইট অফ অবজেক্ট ছিল 2.5 সেন্টিমিটার হাইট অফ ইমেজ চলে আসছে 10 সেন্টিমিটার হাইট অফ ইমেজ কত চলে আসছে 10 সেন্টিমিটার এবং অসৎ জন্য সোজা আছে তাই +10 বুঝা গেল দারুণ একটা অঙ্ক ছিল নিউমেরিক্যাল ছিল ওকে সো অপটিক্স এর নিউমেরিক্যাল করার সময় নিজের নিয়মকে অলওয়েজ ফিক্স রাখতে হবে কারণ নিয়ম ধার নেওয়া চলবে না কি নিয়ম যে u = -f হাইট অফ অবজেক্ট সোজা আছে +2.5 u = -3f/4 এখানে কিন্তু f এর জায়গায় আবার -f বসিয়ে দিও না অলওয়েজ যেটা দেওয়া থাকবে বস্তুর দূরত্ব তার আগে শুধু একটা নেগেটিভ বসাও ডাবল এরর করব না মাইন্ড ইট নো ডাবল এরর ডাবল এরর কিন্তু করা যাবে না অপটিক্সে বাকি অপটিক্সের প্রত্যেকটা কোশ্চেন ইজি হয় ঠিক আছে চলো নেক্সটে যাই
নেক্সট কি বলেছে, 15 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণ একটি বস্তুর দ্বিগুণ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে। বস্তুর যে অবস্থানের জন্য প্রতিবিম্ব অসৎ হবে তা হলো, বস্তুর যে অবস্থানের জন্য প্রতিবিম্ব কি বলছে, বস্তুর যে অবস্থানের জন্য প্রতিবিম্ব অসৎ হবে তা হলো। তো এইটা হচ্ছে আমি দুটো প্রসেসে করব। একটা হচ্ছে কি, একটা হচ্ছে একদম যাদের হাতে খড়ি হচ্ছে, একদম যারা নতুন শিখছে বা এখনো সেই রকম ভাবে পাকাপোক্ত হয়ে উঠতে পারেনি তাদের জন্য প্রসেস, এবং পরের প্রসেস করব হচ্ছে যারা একদম প্রো, দেখেই বলে দিতে পারে। হাতে খড়ি প্রসেস কি, হাতে খড়ি প্রসেস হচ্ছে অবতল দর্পণ আছে স্যার, তাহলে এফ ইজ ইকুয়াল টু লিখতে হবে -15 সেন্টিমিটার, একটি বস্তু দ্বিগুণ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে, দ্বিগুণ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে। তাহলে এম কত, এম হচ্ছে +2। এবার বলবে স্যার কেন +2, কারণ অবতল দর্পণ একমাত্র যখন অসৎ বিম্ব তৈরি করে তখনই বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি করে। দেখো অসৎ বলছে, অসৎ বলছে তাই +2। ওকে, সো এম এর জায়গায় কি লিখবো, -v/u = +2। আমাকে বের করতে হবে ইউ, তাই না, আমাকে বের করতে হবে কি, আমাকে বের করতে হবে ইউ কত, একই না? তাহলে আফটার অল ভি কত হয় সেটা বের করে নিই, ভি ইজ ইকুয়াল টু -2u, একই না? বের করলাম। সো 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f, or 1/v এর জায়গায় কত লিখবো, -2u প্লাস 1/u এর জায়গায় কত লিখবো, ইউ এর জায়গায় ইউ লিখবো কারণ ইউ বের করতে হবে, একই না? ইজ ইকুয়াল টু 1/- এফ এর জায়গায় কত লিখবো, 15 সেন্টিমিটার। ওকে, 2u আর ইউ এর এলসিএম কত হবে, 2u, একই না? সো -1 প্লাস 2, বলে বুঝতে পারলে কিনা, -1 প্লাস 2 ইজ ইকুয়াল টু -1/15 বা 1/2u ইজ ইকুয়াল টু -1/15 বা 2u is equal to -15 বা u is equal to -15/2, that is -7.5 সেন্টিমিটার, মানে অপশন এ। তো এটা গেল জেনারেল ডিটেল মেথডে করলাম। এবার প্রো মেথড কি, প্রো মেথড হচ্ছে ফোকাস দৈর্ঘ্য কত আছে, 15 সেন্টিমিটার, বিবর্ধিত অসৎ বিম্ব তৈরি করে, তার মানে বস্তু অবশ্যই ফোকাসের ভেতরে আছে, তার মানে বস্তু দূরত্ব অবশ্যই ফোকাস দূরত্ব থেকে কি হবে, কম হবে। এবার অপশন যদি দেখা যায় যে 4টা অপশন আছে তার মধ্যে 3টা অপশন হচ্ছে ফোকাস দৈর্ঘ্যের থেকে বেশি, দেখি তা আছে কিনা। দেখো 22.5 ইজ গ্রেটার দেন 15, ফোকাস দৈর্ঘ্যের থেকে বেশি। 30 সেন্টিমিটার ইজ গ্রেটার দেন 15, 45 সেন্টিমিটার ইজ গ্রেটার দেন 15। তার মানে তিনটা যে অপশন আছে তিনটের মধ্যে তিনটেই কিন্তু হবে না। তা হতে গেলে কি হবে, হওয়ার কন্ডিশনই হচ্ছে বস্তুর দৈর্ঘ্য বস্তুর দূরত্ব ফোকাস দূরত্ব থেকে কম হতে হবে। একমাত্র একটা অপশনই আছে দেখো পরে 7.5, যেটা <15। তবে এইভাবে করা যায়, কিন্তু এই চালাকি বলে না অতি চালাকের গলায় দড়ি, সেই অতি চালাকের গলায় দড়ি কেসটা যদি এরকম হয়ে যেত যে অপশন বি 30 সেন্টিমিটার না হয়ে যদি 9 সেন্টিমিটার হতো, তাহলে কিন্তু আমাদের সেই অতি চালাকি খাটতো না, তখন আমাকে ডিটেইল প্রসেসেই কিন্তু করে এই 7.5 আসতে হতো। তার মানে অপশন এলিমিনেশন সর্বদা কিন্তু এফেক্টিভ নয়, অপশন এলিমিনেশন সর্বদা এফেক্টিভ নয়, কিন্তু যদি তুমি ফান্ডামেন্টালটা ধরে রাখো সেটা অলওয়েজ এফেক্টিভ, অলওয়েজ এফিশিয়েন্ট। তাই বলছি বিলিভ ইন ফান্ডামেন্টাল, ডোন্ট গো ফর শর্টকাট,
ডোন্ট গো ফর শর্ট ট্রিক্স, ঠিক আছে? সেগুলোর কিন্তু কোনো রকমের প্রয়োজন নেই। শর্ট ট্রিক্স দেখবে তোমার প্র্যাকটিসের লেভেল এরকম হয়ে যাবে যে শর্ট ট্রিক্স তুমি নিজেই বের করতে পারবে, কোনো ইউটিউবের শর্ট দেখে তোমার শর্ট ট্রিক্স বের করার প্রয়োজন হবে না। ওকে, বোঝা গেল? তো আজকে আমাদের অপটিক্সের এই রিফ্লেকশনের পার্টে যা যা নিউমেরিক্যাল দরকার ছিল যে টাইপের, সেটা আমি করিয়ে দিলাম। এবার এই টাইপের হাজার নিউমেরিক্যাল তোমার বইয়ে আছে, তোমার কোয়েশ্চেন ব্যাংকে আছে, ঠিক আছে? সেগুলো তোমরা প্র্যাকটিস করো, আশা করি কোনো রকমের সমস্যা হবে না। সমস্যা হলে আমরা আছি, ঠিক আছে? তো পরের দিন আমরা শুরু করব আলোর প্রতিসরণ বা রিফ্র্যাকশন অফ লাইট, সেটাও খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। এভাবে আমরা আস্তে আস্তে এই অপটিক্সটা শেষ করে দেব। এবং প্রত্যেকদিন তোমরা যদি খাতা কলম নিয়ে বসো তাহলে প্রত্যেকটা লেসন কিন্তু ইন্টারেস্টিং হবে। আমাদের সমস্যা হচ্ছে আমাদের এই 11-12 বয়সে আমরা একটা জিনিস রিয়েলাইজ করতে পারি না, সেটা হচ্ছে যে ফ্রি কিছুকে আমরা মর্যাদা দিতে পারি না। ইউটিউবে ফ্রি ক্লাস দিচ্ছে, কিসের জন্য ভালো মর্যাদা দিতে পারি না। কিন্তু পরবর্তীতে দেখবে তোমরাই যখন হায়ার ক্লাসে উঠবে তখন দেখবে যে টিচার নেই, আই মিন এই প্রথাগত টিউশনের কোনো রকমের নিয়ম নেই। সেক্ষেত্রে তোমাকে নতুন কোনো কনসেপ্ট শিখতে গেলে সেই ইন্টারনেটের হেল্পই নিতে হবে। আইদার চ্যাট জিপিটি, হয়তো তখন আরও বিভিন্ন মডিফাইড সফটওয়্যার বা মডিফাইড কোনো সার্ভিস আসবে, বা ইউটিউব, ঠিক আছে? সুতরাং প্রত্যেকটা জিনিসের যেমন একটা ছুরি দিয়ে আপেল কাটা যায়, তেমনি একটা মানুষকেও মারা যায়, তেমনি ইন্টারনেটের ব্যবহার মানুষকে অনেকটা উন্নতির দিকেও নিয়ে যেতে পারে, আবার কয়েক যুগ পিছিয়েও দিতে পারে। এটা টোটালি তোমাদের উপরে। সো ঠিক আছে, আজকে আর বেশি কথা বলছি না, পরের দিন প্রতিসরণ শুরু করবো। থ্যাংক ইউ।